একটা ছেলের জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, একটা ছেলের জীবন মানে প্রতিদিন নিজেকে প্রমাণ করা। এই পৃথিবী তোমাকে এমনি এমনি সুযোগ দেবে না, এই পৃথিবী তোমাকে এমনি এমনি মূল্য দেবে না। তোমাকে প্রতিটা মুহূর্তে লড়াই করতে হবে, প্রতিটা দিন নিজেকে গড়তে হবে। আর এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো তোমার কেরিয়ার, তোমার কাজ, তোমার যোগ্যতা। যদি সত্যিকারের ভালোবাসা পেতে চাও, সত্যিকারের সম্মান পেতে চাও, সত্যিকারের একটা জীবন গড়তে চাও, তাহলে সর্বপ্রথম তোমার কেরিয়ারকে ভালোবাসতে শেখো, কারণ বাকি সব ভালোবাসা আসে এর পরে। তুমি হয়তো ভাবছো এই কথাটা একটু কঠোর, হয়তো মনে হচ্ছে ভালোবাসা তো মনের জিনিস, হৃদয়ের জিনিস, এখানে কেরিয়ার আসছে কেন? কিন্তু একটু থামো, একটু ভাবো। তোমার জীবনে এ পর্যন্ত যত মানুষ এসেছে, তাদের মধ্যে কতজন তোমার অবস্থা ভালো থাকলে কাছে ছিল, আর কতজন খারাপ সময়েও পাশে ছিল? এই প্রশ্নের উত্তর যদি সৎভাবে দিতে পারো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। দুনিয়া তোমাকে তোমার যোগ্যতা দিয়ে বিচার করে, তোমার হৃদয় দিয়ে নয়। তুমি যদি ছেলে হও আর মনে করো যে এই পৃথিবীতে শুধু ভালো মানুষ হলেই সব পাওয়া যায়, শুধু ভালো থাকলেই সব মিলে যায়, তাহলে তুমি একটা ঘোরের মধ্যে বসবাস করছো। একটা নির্দিষ্ট বয়সের পর এই পৃথিবী তোমাকে একটাই প্রশ্ন করবে, বারবার করবে, ঘরে করবে, বাইরে করবে, আত্মীয়ের সামনে করবে, বন্ধুর সামনে করবে। প্রশ্নটা হলো, তুমি কি করো, কতটুকু উপার্জন করো, জীবনে কোথায় আছো? এই প্রশ্নগুলো থেকে লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। তাই এই প্রশ্নগুলোর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সামর্থ্য তৈরি করতে হবে, আর সেই সামর্থ্যের নামই কেরিয়ার। একটা কথা আছে যেটা হয়তো অনেকবার শুনেছ, খালি থালায় ভালোবাসা টেকে না। এই কথাটা শুনতে রূঢ় হলেও এটার মধ্যে পৃথিবীর এক কঠিন সত্য লুকিয়ে আছে। কিছু ব্যতিক্রম মানুষ সবসময় থাকবে, কিন্তু সেই ব্যতিক্রমের সংখ্যা এত কম যে সেটা দিয়ে জীবনের হিসাব মেলানো যায় না। বাস্তবতা হলো, একজন পুরুষকে তার যোগ্যতা ছাড়া কেউ মূল্য দেয় না, সম্মান দেয় না, আপন করে নেয় না। এটা জানার পরেও যদি তুমি নিজেকে না গড়ো, তাহলে সেটা তোমার নিজের সাথে প্রতারণা। তুমি বলতে পারো, মানুষ কি ভাবলো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। এই কথাটা শুনতে সাহসী মনে হয়, কিন্তু বাস্তবে এই কথার আড়ালে অনেক সময় দায়িত্ব এড়ানোর প্রবণতা থাকে। মানুষ কি বলল সেটা উপেক্ষা করার অধিকার তোমার আছে, কিন্তু তোমার বাবা যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারা জীবন কষ্ট করে তোমাকে বড় করেছেন, তার স্বপ্নকে উপেক্ষা করার অধিকার তোমার নেই। তোমার মা যে রাতের ঘুম বিসর্জন দিয়ে তোমার জন্য সব করেছেন, তার ইচ্ছাকে অবহেলা করার অধিকার তোমার নেই। বাবা মা কখনো তোমার স্বপ্নের বিরুদ্ধে নয়, তারা শুধু তোমার কষ্টের বিরুদ্ধে। তারা শুধু চায় না তুমি জীবনে পিছিয়ে থাকো। একসময় মানুষ পরিচিত হতো বংশ পরিচয়। রাজার ছেলে এমনিই রাজা হতো, জমিদারের ছেলে এমনিই জমিদার হতো, কিন্তু সেই দিন আর নেই। আজকের পৃথিবী তোমাকে জিজ্ঞেস করে না তোমার বাবা কে ছিলেন, আজকের পৃথিবী জানতে চায় তুমি নিজে কে, তুমি নিজে কি করছো। তাই বাবার পরিচয় পরিচিত হওয়ার স্বপ্ন ছেড়ে দাও, নিজের পরিচয় নিজে তৈরি করো। আর যেদিন নিজের হাতে উপার্জিত অর্থ দিয়ে কিছু কিনবে, নিজের পরিশ্রমে কিছু তৈরি করবে, সেদিন বুঝতে পারবে এই অনুভূতির কোনো বিকল্প নেই। সেখানে থাকে না কোনো ভয়, থাকে না কোনো লজ্জা, থাকে না কোনো হীনমন্যতা, থাকে শুধু একটা গভীর তৃপ্তি। এই পৃথিবীটা সিনেমার মতো সুন্দর নয়। এখানে নায়ক এমনিই জেতে না, এখানে ভালো মানুষকে এমনিই পুরস্কার দেওয়া হয় না। এই পৃথিবী চলে নিজের নিয়মে। একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন যে দারিদ্র্য যদি কোনো শত্রুর নাম হতো, তাহলে তিনি সেই শত্রুকে পৃথিবী থেকে সরিয়ে দিতেন। এই কথার মধ্যে কত বড় সত্য আছে সেটা যারা দারিদ্র্যের কষ্ট দেখেছে বা ভোগ করেছে তারাই বোঝে। দারিদ্র্য শুধু পেটের কষ্ট নয়, দারিদ্র্য মানে সম্মান হারানো, স্বপ্ন হারানো, নিজের মানুষদের কাছেও ছোট হয়ে যাওয়া। একটু ভেবে দেখো, তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো যখন অসুস্থ হবে, তখন তুমি কেমন থাকতে চাও? চাও কি যে ভালো হাসপাতালে নিয়ে যেতে পারবে, ভালো ডাক্তার দেখাতে পারবে, ভালো চিকিৎসা দিতে পারবে, নাকি চাও দরজায় দরজায় ধাক্কা খেতে, অসহায়ভাবে তাকিয়ে থাকতে? আমাদের হাতে অনেক কিছু নেই, এটা সত্য, কিন্তু যেটুকু আছে সেটুকু ব্যবহার করার দায়িত্ব আমাদের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবনের পথ, এটাকে সাজানোর সুযোগ আমাদের দেওয়া হয়েছে। সেই সুযোগকে নষ্ট করা শুধু ভুল নয়, এটা অকৃতজ্ঞতা। পরিশ্রম করতে হবে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। নিজেকে গড়তে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, কারণ এই পৃথিবীতে একজন পুরুষের যোগ্যতাই তার সবচেয়ে বড় পরিচয়। যোগ্যতা ছাড়া না সম্মান আসে, না ভালোবাসা আসে, না কদর আসে, বরং আসে একের পর এক প্রশ্ন, একের পর এক অবহেলা।
আর এটাও মনে রেখো, যখন তুমি সফল হবে তখন কিছু মানুষ হিংসা করবে, কিন্তু হিংসার শিকার হওয়া অবহেলার শিকার হওয়ার চেয়ে অনেক ভালো। হিংসা মানে তুমি এগিয়ে গেছো, হিংসা মানে তুমি এমন একটা জায়গায় পৌঁছেছ যেখানে পৌঁছানো অন্যদের পক্ষে সম্ভব হয়নি। সময়ের সাথে সাথে জীবনকে যত কাছ থেকে দেখবে তত বুঝতে পারবে মানুষ মানুষকে বিচার করে তার বাহ্যিক অবস্থান দেখে। তুমি যখন ভালো অবস্থানে থাকবে তোমার সাথে যুক্ত হতে চাওয়া মানুষের অভাব হবে না, কিন্তু যখন তুমি হোঁচট খাবে, যখন তুমি পিছিয়ে পড়বে, তখন দেখবে অনেক মানুষ কোথায় যেন উধাও হয়ে যায়। এটাই পৃথিবীর স্বভাব। এটাকে ঘৃণা করার কিছু নেই, বরং এটাকে জেনে নিজেকে এমনভাবে তৈরি করো যেন কখনো পিছিয়ে না পড়তে হয়। তুমি পুরুষ মানুষ, তোমাকে শর্ত দিয়ে ভালোবাসা হবে এটা মেনে নাও, কিন্তু এই শর্তটাকে তোমার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি বানাও। নিজের কেরিয়ারকে এতটা শক্তিশালী করো, এতটা উজ্জ্বল করো যে যদি কেউ তোমাকে ছেড়েও যায় তারপরেও তার মনে পড়বে তোমার কথা। সে আফসোস করবে, ভাববে একটু যদি থাকা যেত, কিন্তু সেই সুযোগ তুমি আর দেবে না, কারণ তুমি তোমার পথে এতটা এগিয়ে গেছো যে পেছনে ফেরার কোনো মানে হয় না। মানুষের একটা চিরন্তন স্বভাব আছে, সে সবসময় আরও ভালো কিছু চায়। পুরনো জিনিস যখন আরও ভালো কিছু দিয়ে বদলানো যায়, মানুষ বদলে নেয়। এটা তোমার হাতের ফোনের মতো। প্রথম যে ফোনটা ব্যবহার করেছিলে তখন ভালোই লাগছিল, কিন্তু যখন আরও ভালো ফোন পেলে আগেরটা রেখে দিলে। মানুষের জীবনেও এই একই নিয়ম চলে। তোমার থেকে ভালো কেউ আসলে তোমাকে সরিয়ে তাকে নেওয়ার প্রবণতা তৈরি হয়। তাই নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে, থেমে থাকলে পিছিয়ে পড়তে হবে। কিন্তু এই কথা বলার মানে এই নয় যে তুমি নিজেকে দুর্বল ভাববে, নিজেকে ছোট মনে করবে, একদম না। নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করলে নেতিবাচক ফলাফলই পাবে। মানুষ যেদিকে নিজেকে নিয়ে যেতে চায়, নিজের মন সেদিকেই কাজ করতে শুরু করে। তাই নিজেকে সক্ষম ভাবো, নিজেকে যোগ্য ভাবো, নিজেকে সফল হওয়ার উপযুক্ত মনে করো। কাজ করা বন্ধ করো না, চেষ্টা করা ছেড়ে দিও না। হতাশা আসবে, ক্লান্তি আসবে, কিন্তু এই মুহূর্তগুলো সাময়িক, তোমার স্বপ্ন সাময়িক নয়। আবারও বলছি, তোমাকে সবসময় যোগ্যতার মাপকাঠিকে বিচার করা হবে। তাই প্রতিনিয়ত নিজের উপর কাজ করো, সফলতাকে জীবনের অভ্যাসে পরিণত করো, একটা উন্নত জীবন গড়ো। কারণ যখন তুমি ভালো জীবন যাপন করবে তখন সমস্ত সুযোগের দরজা তোমার জন্য খুলে যাবে। হ্যাঁ, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না, এটা সত্য, কিন্তু আজকের পৃথিবীতে অনেক কিছুই যোগ্যতা আর সামর্থ্যের উপর নির্ভর করে, আর এই নির্ভরতার পরিমাণ মোটেও কম নয়। আজকের দুনিয়ায় যদি তুমি প্রতিযোগিতায় টিকে থাকতে চাও, তাহলে নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে হবে। সবার উপরে উঠতে পারবে কিনা জানি না, কিন্তু গতকালের তুমি আর আজকের তুমি যেন আলাদা হও। গতকালের চেয়ে আজকে একটু বেশি জানো, একটু বেশি শিখো, একটু বেশি এগিয়ে যাও। এটাই প্রকৃত উন্নতি, এটাই আসল প্রতিযোগিতা, নিজের সাথে নিজের। সৎ পথে উপার্জন করো, সৎভাবে কাজ করো, তারপর কেউ কি বলল সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি যদি নিজের কাছে সৎ থাকো, নিজের কাজে সৎ থাকো, তাহলে পৃথিবীর কোনো কথাই তোমাকে ডোবাতে পারবে না, বরং তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নিজেকে অনুপ্রাণিত রাখো। মাঝে মাঝে মন ভেঙে যাবে, পথ কঠিন মনে হবে, কিন্তু মনে রেখো, ভুল পথে গেলে দ্রুত ফিরে আসতে হয়। ভুল ট্রেনে উঠলে যত দ্রুত সম্ভব নেমে যেতে হয়। তোমার জীবনেও এই নিয়ম প্রযোজ্য। ভুল হবে, হোক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নাও এবং আবার উঠে দাঁড়াও। যে মানুষটা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, পৃথিবী তাকেই সম্মান করে। তাই শেষ কথা হলো, তুমি পুরুষ, তোমার কেরিয়ারই তোমার সবচেয়ে বড় পরিচয়। নিজের কাজকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ো, কারণ তোমার কেরিয়ার এমন এক সঙ্গী যে কখনো বিশ্বাসঘাতকতা করে না, যদি তুমি তাকে সত্যিকারের ভালোবাসা দাও, সত্যিকারের পরিশ্রম দাও। এই ভালোবাসা তোমাকে সম্মান দেবে, স্বাধীনতা দেবে, একটা সুন্দর জীবন দেবে, আর সেটাই তোমার প্রাপ্য। যদি এই কথাগুলো তোমার মনে বিন্দুমাত্র সাহস যোগায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার উপস্থিতির জানান দাও। তোমার জীবনের লক্ষ্য বা লড়াইয়ের কথা আমাদের কমেন্টে লিখে জানাও। তোমার একটি কথা হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। আর তোমার সেই প্রিয় বন্ধুটির সাথে ভিডিওটি শেয়ার করো, যাকে তুমি সফল দেখতে চাও। নিজেকে গড়ে তোলার এই যাত্রায় আমাদের পাশে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। মনে রেখো, লড়াইটা তোমার নিজের সাথে, আর শুরুটা হোক আজ থেকেই।